আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরির বা IR1, CR1 বা IR2, IR5 এই সকল ক্যাটাগরিতে তাদের সবারই এখন একটা কমন প্রশ্ন হচ্ছে যে কবে এই ভিসা পজ উইথড্র হবে। তাই আপনাদের সাথে আলোচনা করব কবে নাগাদ এই ভিসা পজ উইথড্র হতে পারে বা এই মুহূর্তে আপনাদের কি করণীয়। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশনের একদম I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত বিভিন্ন প্রসেসিং রিলেটেড স্টেপ বাই স্টেপ ইনফরমেশান আছে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশান আছে বা কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে, কিভাবে আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন, কেন আপনারা ইন্টারভিউ ডেট পাচ্ছেন না, কিভাবে দ্রুত ইন্টারভিউ ডেট পাবেন, এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আসলে অনেকেই আমাদের কাছে প্রতিনিয়ত হিউজ কমেন্টস পাচ্ছি যে কবে এই ভিসা পজটা উইথড্র হবে। আমরা দীর্ঘদিন ধরে ওয়েট করছি, কেউ বলে 18 বছর ধরে, কেউ বলে 15 বছর ধরে, 17 বছর ধরে। তো এখন আমরা কি করব? ভিসা পজ থাকলে তো আমাদের ভিসা হবে না। তো তাদেরকে বলবো যে আসলে এই ব্যাপারে অলরেডি কংগ্রেসের 75 জন মেম্বার একটা লেটার ইস্যু করেছে, তারপর কিছু কেস ফাইল হয়েছে, সেগুলোর রায়ের অপেক্ষায় আছে। যে কোনো সময় একটা পজিটিভ নিউজ আপনারা পেতে পারেন। লাস্ট 12ই ফেব্রুয়ারিও ম্যানহাটনের একটা কোর্টে একটা কেসের মুভমেন্ট আছে, যে কোনো সময় ওই কেসটারও একটা রায় আসতে পারে। তো এইটা যেহেতু একটা ফান্ডামেন্টাল রাইট ইউএসের সিটিজেনের, তো সুতরাং এইটা খুব বেশি দিন পজ করে রাখার সুযোগ নাই। হয়তো কিছু নতুন কন্ডিশন দিয়ে বা ওই যে পাবলিক চার্জটা যাতে পরবর্তী ইমিগ্রেন্ট পিপলরা গিয়ে না নিতে পারে বা এই পাবলিক চার্জের অ্যাবিউজ যাতে না করতে পারে, সেটার জন্য এডিশনাল কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারে। কিন্তু অবশ্যই খুব দ্রুত এই ভিসা পজটা কেটে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যার যেই অ্যাকশানটা নেওয়া উচিত, আমি আবারও বলছি, তাদের সেই অ্যাকশানগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে মানে র্যান্ডামলি ইন্টারভিউতে অ্যাটেন্ড করছেন, বা যাদের আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে আছে তারা অনেকে ডকুমেন্ট ফাইল করছে না, মনে করছে যে এখন তো ভিসা পজ, আমি আস্তে ধীরে করি। কিন্তু যত দ্রুত আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হবেন তত দ্রুত কিন্তু আপনি ইন্টারভিউ ডেট পাবেন। আর ইন্টারভিউ ডেট পাওয়ার পরে হচ্ছে আপনার এই পজটা আপনার উপর এফেক্ট করবে। দ্যাটস ওয়াই আপনি আপনার জায়গা থেকে যত এগিয়ে থাকবেন তত কিন্তু আপনার কেসটা ম্যাচিউরড স্টেজে থাকবে। যখনই এই ভিসা পজটা উইথড্র হবে তখন দ্রুত আপনার ভিসাটা হয়ে যাবে। তাই যাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কারেন্ট আছে তাদের খুব দ্রুত আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করেন বা DS-260টা ফিল আউট করেন, সিভিল ডকুমেন্ট আপলোড করেন। এরপর ওখানে কোনো রকম কোনো কোয়ারি থাকলে সেটার সাথে সাথে অ্যাকশান নেন। কোনো ক্ষেত্রেই আপনাদের কিন্তু অবহেলা করা যাবে না যে ভিসা পজ। এই কারণে আপনারা অবশ্যই সব অ্যাকশানগুলো নিয়ে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকবেন। এরপর আসি যে ইন্টারভিউ ডেট। এর আগে আপনারা যেরকম ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্ডাইট করতে চাইতেন বা ইন্টারভিউ ডেটের জন্য বা ইন্টারভিউ ডেট এক্সপার্ডাইট করার জন্য যাদের এলিজেবল গ্রাউন্ড আছে বা যা স্ট্রং গ্রাউন্ড আছে তারা এক্সপার্ডাইট রিকোয়েস্ট পাঠাতেন, তারাও কিন্তু এখন অবশ্যই আপনাদের ওই এক্সপার্ডাইট রিকোয়েস্টগুলোও পাঠাবেন। বা আপনি এলিজেবল কিনা বা আপনার চাইল্ড কি এজ আউট হয়ে যাচ্ছে কিনা এগুলো দেখে আপনারা অবশ্যই, যদি আপনারা এক্সপার্ডাইট রিকোয়েস্ট পাঠানোর জন্য এলিজেবল হন তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ডাইট রিকোয়েস্টটা পাঠাবেন। বা এক্সপার্ডাইট করার জন্য যদি আপনাদের নির্দিষ্ট কোনো গ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ডাইট করার চেষ্টা করবেন। যত দ্রুত আপনি ইন্টারভিউ দিবেন তত কিন্তু আপনার জায়গা থেকে আপনার কেসটা কমপ্লিট হয়ে থাকলো। এরপরে শুধু ভিসা পজের জন্য আপনার ভিসাটা আটকে থাকলো, যখনই এই পজটা উইথড্র হবে তখনই কিন্তু আপনি ইউএসএর ভিসাটা পেয়ে যাবেন এবং ইউএসএতে যেতে পারবেন। এরপরে ফাইনালি যে জায়গায় অনেক বড় একটা বিপর্যয় সৃষ্টি হবে আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই এই ভিসা পজ থাকার কারণে কি করছে, নতুন করে I-130 পিটিশন ফাইল করছে না। দেখা যায় যে ভাই বোনের জন্য করবে বা ভাই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবে,
তারা এলিজেবল হওয়ার পরে বা ভাই বোন সিটিজেন হওয়ার পরেও তারা চিন্তা করছে যে এখন তো ভিসা পজ আছে আমি এটা, কিন্তু ওইটার সাথে আপনার এইটার কোনো সম্পর্ক নাই। কারণ আপনি এখন যেই গাছটা রোপণ করবেন এইটা মহিরুহু বৃক্ষে পরিণত হবে, তারপরে গিয়ে ফল দিবে, মানে লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে। আপনি আজকেই গাছটা রোপণ করেন, দ্যাটস মিন আজকেই আপনার I-130 পিটিশনটা ফাইল করেন যদি আপনি এলিজেবল হন। আপনি বাবার জন্য করার থাকলে সেটাও আজকে করেন, ভাইয়ের জন্য, আপনার হাজব্যান্ডের জন্য, আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য বা আপনার ভাই বোনের জন্য আজকেই আপনার I-130 পিটিশন ফাইল করেন যদি আপনি এলিজেবল হয়ে থাকেন। এছাড়াও অনেকেই আপনারা বাইপাস কোনো অপশান খুঁজছেন যে এই ভিসা পজ থাকা অবস্থায় কিভাবে আপনারা ইউএসএতে যেতে পারেন, অল্টারনেটিভ কোন পথ আছে, তো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে কবে নাগাদ এই ভিসা পজটা উজ্জ্বল হতে পারে বা এই মুহূর্তে আপনাদের কি করণীয় সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।